6.6 যে অ্যাক্টিভিটিস আছে মানে ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন ডিটেইলস। চলুন শুরু করা যাক। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, নোট দেওয়া আছে ইউজ অফ পাংচুয়েশন মার্ক নিয়ে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ইউজ অফ পাংচুয়েশন মার্ক, জ্যোতিচিহ্ন ব্যবহার, ফুল স্টপ, পিরিয়ড বা ডট আমরা কোথায় ব্যবহার করব? ফুল স্টপ ডট ইউজড কোথায়? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, বাক্যের শেষে। যেমন দে আর মাই নেইবার্স, এখানে কিন্তু শেষে কি ব্যবহার করা হয়েছে? পাংচুয়েশন মার্ক, পিরিয়ড বা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। এ ডট ইজ ইউজ টু শর্টেন আ ওয়ার্ড, একটা ওয়ার্ডকে শর্ট করার জন্য আমরা পাংচুয়েশন মার্ক, পিরিয়ড বা ফুল স্টপ ব্যবহার করে থাকি। যেমন অক্টোবর এর সংক্ষেপে ব্যবহার করার জন্য অক্ট, তারপর এই তো এই বিষয়গুলো ব্যবহার করার জন্য। ডট ইজ অলসো ইউজড, ডট বলতে আমরা তো আগেই বলছি যে পিরিয়ড বা ফুল স্টপ ইজ অলসো ইউজড ফর অ্যাব্রিভিয়েশন বা ইউকে। এই যে এখানে আমরা কি ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, এমপি তে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। তারপরে কোশ্চেন মার্ক কোথায় ব্যবহার করা হবে? কোশ্চেন মার্ক ইজ ইউজ এট দ্য এন্ড অফ দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি বসে? কোশ্চেন মার্ক বসে। যেমন হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, তুমি কি ব্রেকফাস্ট খেয়েছো? সো এখানে এটা প্রশ্ন করছে। এরপর বলছে আফটার ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেনের পরে। ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে হোয়াট ডু ইউ ডু, এখানে কিন্তু কোশ্চেন মার্ক হবে। আফটার দ্য কোশ্চেন ইউজিং মোডালস, মোডালস দিয়ে কোনো কোশ্চেন করলে শ্যাল আই ডু দিস, এখানে কিন্তু কি হবে? কোশ্চেন মার্ক হবে। হোয়াট আ লং স্টোরি ইট ইজ, এখানে এটা কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড না, এটা যদিও ডব্লিউএইচ ওয়ার্ড আছে বাট এটা দ্বারা কিন্তু প্রশ্ন করে নাই। সো এখানে কিন্তু এক্সক্লেমেশন সাইন বসেছে, আর অন্য সকল ক্ষেত্রে কোশ্চেন মার্ক বসবে। এক্সক্লেমেশন সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন, এই এক্সক্লেমেশন সাইন মার্ক কোথায় ব্যবহার হবে? এন্ড অফ দ্য সেন্টেন্স অর দ্য শর্ট ফ্রেজেস দ্যাট এক্সপ্রেসেস ভেরি ডিপ স্যাডেন ইমোশনস এন্ড ফিলিং। আমরা জানি এক্সক্লেমেশন সেন্টেন্স গুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হয়, যেমন ওয়াও, হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ, এখানে ওয়াও, সো এটা কিন্তু ফিলিং বুঝিয়েছে। অ্যালাস, এটা কিন্তু কি স্যাডনেস বুঝিয়েছে। তারপর হুররে, এখানে কিন্তু আনন্দ বুঝিয়েছে। টু শো এমপ্যাসিস, গুরুত্ব দেওয়ার জন্য। স্টপ, এখানে থামার জন্য বলছে, সো এটা এখানে এমপ্যাসাইজের কথা বলছে। পরবর্তীতে কমা কোথায় ব্যবহার হবে? কমা ইজ ইউজ টু গিভ আ টাইটেল ফজ, বিশেষ করে প্লিজ, নো, ইয়েস, এ ধরনের ছোট ছোট বাক্যের ক্ষেত্রে কমা হয়। টু সেপারেট আইটেমস ইন আ লিস্ট, একটা লিস্ট থেকে, যেমন ইয়েস্টারডে আই বট আ বুক, পেন, রুলার, সো এগুলোকে আলাদা করার জন্য কি ব্যবহার করা হয়? কমা ব্যবহার করা হয়। তারপরে কোটেশন মার্কস, কোটেশন মার্ক হচ্ছে কোথায় ব্যবহার হবে? সামন used to quote someone directly. Quotation marks are two types, single quotation mark and double quotation marks. Single quotation markটা ব্যবহার হয় মূলত within a double one to indicate a quotation within a quotation. কোটেশনের ভিতরে কোটেশন বোঝানোর জন্য সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার হয়। যেমন এখানে তারিন said that the teacher said and we will discuss punctuation mark, এখানে punctuation mark এটা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা। টুমোরো মানে মেইন ইনভার্টেড কমার ভিতরে আবার সিঙ্গেল ইনভার্টেড কমা। ডাবল কোটেশন মার্ক কোথায় ব্যবহার হয়? যদি কোনো বক্তার বক্তব্য ডিরেক্ট উপস্থাপন করা হয়, ডন্ট রিসিভ